মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে পারে চলে এসেছেন। ফেরাউন ও তার দল বল নিয়ে এই লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেছে। ফেরাউন যখন দেখলো যে এই রাস্তা দিয়ে এত সুন্দর রাস্তা, শুকনো রাস্তা, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন আদেশ করলো যে তোমরাও এখানে ঝাঁপিয়ে পড়ো, আমরাও পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আর ফেরাউনের বাহিনী ঠিক মাঝ বরাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই লোহিত সাগরকে আদেশ করলেন যে এখন তুমি সেই আগের মতো একাকার হয়ে যাও। ফেরাউনের উপরে সেই নদীর পানি একাকার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সেই ফেরাউনকে, জালিম ফেরাউনকে নিমজ্জিত করে লোহিত সাগরে ধ্বংস করে দেন। সম্মানিত ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে যখন দিনের দাওয়াত শুরু করলেন, এই ফেরাউন তার বিরোধী হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরতের আদেশ করলেন। হিজরতের আদেশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলায় হিজরত করলেন। পুরা বনি ইসরায়েলের সমস্ত মানুষ নিয়ে রাত্রিবেলায় হিজরত করে মিশর ত্যাগ করলেন। মিশর ত্যাগ করবেন রাত্রিবেলায় সফর করে আসতে আসতে একটা পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় এসে বসলেন। ওই সময় সুবহে সাদিক হয়ে যাচ্ছে। ফেরাউন রাত্রিবেলায় খবর পাওয়ার পরে অনেক কিতাবে ঘটনা এসেছে, ফেরাউন একটা ছাগল জবাই করছে আর বলছে ছাগলের চামড়া ছিঁড়ে ফেলতে যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় দিলাম, এই সময়ের মধ্যে পুরো এলাকায় যত সৈন্য সামন্ত আছে সবাইকে একত্রিত করে। সবাইকে একত্রিত করে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু ধাওয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় জানিয়েছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লোহিত সাগরের তীরে গিয়ে অবস্থান করছেন, সব মানুষগুলো এখন চেহারার মধ্যে এক বিষণ্ণতার ছাপ। সারা রাত সফর করে সফরের ক্লান্তি, আর সামনে এখন এত বড় সাগর, এই সাগর কি করে আমরা পাড়ি দেব। ইতিমধ্যেই ফেরাউন যখন খবর পেয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু নিয়েছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি চলে গেছে। পেছন দিকে তাকালে ফেরাউনের বাহিনীকে দেখা যায়, সামনের দিকে তাকাইলে বড় একটা লোহিত সাগর। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল করলেন। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। ফাআওহাইনা ইলা মুসা, আমি মুসার কাছে ওহী নাজিল করলাম, আনিদ্রিব বিআসাকাল বাহর, যে তিনি যেন তার হাতের যে লাঠি আছে ওই লাঠি যারা সমুদ্রের উপরে আঘাত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তিনি পেছনে তাকিয়ে সবাইকে সতর্ক করলেন। এই মুহূর্তে আল্লাহ পাক আদেশ করেছেন যে আমি জানো আমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করি, তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে সমুদ্রকে জানিয়েছেন, এই সময় এমন সময় এই জায়গায় তোমার কাছে আমার প্রিয় পয়গম্বর চলে আসবেন, আমার আদেশ অনুযায়ী তুমি তাদের জন্য রাস্তা হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী যখন তিনি তাদেরকে সতর্ক করলেন আর সতর্ক করার পরে একটা লাঠি দ্বারা আঘাত করলেন। পবিত্র কোরআনুল কারীমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাঠি দিয়ে আঘাতের সঙ্গে সঙ্গে যেই সমুদ্রটা উত্তপ্ত ছিল, সমুদ্রের মধ্যে ঢেউ ছিল, পানির প্রচণ্ডতা ছিল, পানির স্রোত ছিল, এই ঢেউ থেমে গেল, পানির স্রোত থেমে গেল, আটকে গেল। এমন একটা মুহূর্তে এই লাঠির আঘাতে শুধুমাত্র পানির স্রোত বন্ধ হয় নাই, ঢেউ বন্ধ হয় নাই, একই সঙ্গে এক আঘাতে বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আসা মানে লাঠি, আপনার লাঠি দ্বারা পাহাড়ে আঘাত করেন, সমুদ্রে আঘাত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন।
ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আর এই আঘাতের পরে এই সমুদ্রের রাস্তা দিয়ে আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, আর এই একই রাস্তায় একই সমুদ্রে ফেরাউন এবং তার বাহিনীকে আমি নিমজ্জিত করে ধ্বংস করেছিলাম, যেটি তোমরা প্রত্যক্ষভাবে দেখেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ি আঘাত করলেন, দেওয়ার সাথে আঘাতের সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। রাস্তা হয়েছে 12টি, যেন প্রত্যেক গোত্রের মানুষ তার নিজের গোত্রের মানুষের সাথে চলতে পারে। তাহলে একটা সাহস থাকবে, আমার পরিচিত মানুষ আছে, আমার ভাই আছে, ভাতিজা আছে, যেন সকলেই দুর্বল না হয়, ঘাবড়ে না যায়। শুধু তাই নয়, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে। এক একটা রাস্তার মাঝখানে পাহাড়ের মতো উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। প্রত্যেকটা দেয়ালের মাঝখান দিয়ে আবার অলৌকিক ফুটা, অলৌকিক ছিদ্র, যেন এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে যে আমরাও জীবিত, আমরাও হাঁটছি, আমাদের অপর গোত্র হাঁটতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে এক অলৌকিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম সহ তার 12টি গোত্রকে লোহিত সাগর পার করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে এপারে চলে এসেছেন। ফেরাউন তার দল বল নিয়ে এই লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেছে। ফেরাউন যখন দেখলো যে এই রাস্তা দিয়ে এত সুন্দর রাস্তা, শুকনো রাস্তা, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউন আদেশ করলো যে তোমরাও এখানে ঝাঁপিয়ে পড়ো, আমরাও পার হয়ে যাও। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আর ফেরাউনের বাহিনী ঠিক মাঝ বরাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই লোহিত সাগরকে আদেশ করলেন যে এখন তুমি সেই আগের মতো একাকার হয়ে যাও। ফেরাউনের উপরে সেই নদীর পানি একাকার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সেই ফেরাউনকে, জালিম ফেরাউনকে নিমজ্জিত করে লোহিত সাগরে ধ্বংস করে দেন। এই ধ্বংস করার যে ইতিহাস, এটি ছিল মুহররম মাসের 10 তারিখের ইতিহাস। জোরে বলেন সুবহানাল্লাহ।